ভয়ঙ্কর। এখন যেমন সৌন্দর্য তেমন দেখতে লাগবে। বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে। এখন বাজে 10:15। এখনো বাইরে বেরোতে পারিনি। সকালবেলা উঠে দেখি পরিষ্কার বৃষ্টি পড়ছে টিপটিপ করে, তারপরে দেখলাম অন্ধকার হয়ে গেল। তারপর থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন একটু কমেছে, টিপটিপ করে পড়ছে। তো এবার বাইরে বেরোবো মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে সব কাজ সারবো, সেরে তারপরে ঘরে এসে রান্না বান্না হবে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর এখন বাজে ওই 10:30। আমি 10:15 দিকে ঘর থেকে বেরিয়েছি। এটো বাসনগুলো জাস্ট কলতলায় রেখে আর এইখানে এসছি। তো এখন আমার মানে সকাল হলো। এতক্ষণে যা বৃষ্টি হচ্ছিল নামতে পারছিলাম না, এখন একটু কমেছে, সুরভিদের বাঁধলাম আর এখন থেকে পর্বটা স্টার্ট করলাম। এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, দরজা খুলে বাইরে আসতে গেলেই জামা কাপড় ভিজে যাবে। ভিজে ভিজে মোটামুটি ঝাঁপানো চেয়ারে, আর ভেজাই পড়েছি। এই যে সব এখানে দোরের ধারে নামিয়ে দিয়েছি। এখানের অবস্থাটা দেখুন, হাত বাড়িয়ে বাড়িয়ে নামিয়ে দিয়ে চলে গেছি বর্ষা মাথায়। বাবা, রাজা রানী, সুরভি, সুপুরি কেউ বেরোতে পারেনি। এবার ঝটপট কাজ সারবো। বালতিটা মাজবো প্রথমে, এক বালতি জল এনে দৌড়ে ঢেলে দেবো। এটা বাসন রেখেছিলাম, তারপর ওদের বের করবো। এমনি ধুয়ে চলে যাচ্ছে। ওতে এত ঘাস আর দেখা যাচ্ছে না। কোথায় যাচ্ছ? জল বিরাট ভাবে যাচ্ছে। মাছ দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ মনে হচ্ছে মাছ? জল যাচ্ছে বিরাট জোরে। আমি তখন এসে দেখে গিয়েছি একবার। এই পাতাগুলো আর হবে? তাও একটু জেগে আছে, মাথা উঁচু করে আছে। এবার বৃষ্টিটা হচ্ছে হালকা হালকা হয়ে হচ্ছে। ক্ষতিটা এখন এই মুহূর্তে কম আছে, কি হয়। জাল তো পড়ে গেছে। আমার সঙ্গে এসছিস কেন? ওখানে তো ভালোই খাচ্ছিলিস। মাছ লাফি লাফি বেরিয়ে যায়নি তো? বাসনগুলো মেজে নিয়ে যাবো দোকান। দুপুরবেলা রান্না খাওয়ার ব্যবস্থা করতে হবে, দোকানই ভরসা আজকে। আর বাজারে পুকুরের ওপর ভরসা নেই, কারণ পুকুরে বাবা ওরা এখন রাজা, কোথায় কোথায় ছুটবে তার কোনো ঠিক নেই। তুমি আমার বসে এনে যাও না জানো?
কোনো জায়গা এখন ভেজানো যাবে না, যেটুকু প্রয়োজন সেইটুকুই ভেজা। আমি দোকানে গেলাম। দোকানে যাচ্ছ? যত রকম খাবার আছে সব নিয়ে চলে আসবা। কোথায় গিয়েছিলে? এই যে আজকে দুপুরের মেনু জোগাড় করতে গেছিলাম। কি বানাবে? কি বানাবো? এই যে ডিম মুড়ি। হ্যাঁ, উঠ চলে এসছে। ধর 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 ধর, দাঁড়া দাঁড়া, কামড়ায় না যেন, আসতে পারবি না? আমি ধরবো। এ ধরার আগে হাত কুচু করে দেয়। দাঁড়া দাঁড়া, ওখানে ওকে থাকতে দে, মায়ের সাথে ধরবে কোন। আমার কাঁকড়া উঠে এসছে, দেখো। ধরেছি, আমাদের আয়ুষ দেখেছে, দেখে আমার ডাকে কাঁকড়া উঠে এসছে। ও দেখো, আমাদের ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছে, বলছে আমি ওদের ঘরে যাবো, ওদের ধরো। ভালো আছে তো, আজ বৌনি হয়েছে মানে মাছ পাবো। যারা যারা সব চাতর করে সবাই এখানে। বৃষ্টি কিন্তু বেড়েছে, জানো তো। আজকের বৃষ্টি তো কন্টিনিউ বাড়ছে দেখছি। আজকে মনে হচ্ছে রাতে মনে হচ্ছে জল ছাড়তে হবে। আর সেই বৃষ্টি লেগে গেল নাকি? সেই বৃষ্টি এবার। দেখি আমি আজকে নিয়ে আসি। যাও নিয়ে এসো, 4:30 4:45 বেজে গেছে। এত মানে এইরকম বৃষ্টি সকাল থেকেই হচ্ছে কিন্তু টানা। তার বাড়ে বাড়ে মানে এখন একটু যেন আরো জোর হয়েছে আগের থেকে। আগে যে একটু কম কম হচ্ছিল, তুমি তো সেই ভিজে যাবে। আজকে মনে হয় জল ছেড়ে দিতে হবে, জল চারিদিকে ভরে যাচ্ছে। বিরাট বৃষ্টি হচ্ছে, বিরাট বৃষ্টি। আর এই বৃষ্টি থামারও ভাব নেই, যেভাবে হচ্ছে এইভাবেই সকাল থেকে হচ্ছে। আয়ুষ, আয়ুষ, উঁচু করে বাপির মাথায় ধরতে পারো না? এখনো চালাচ্ছে এরা, দেখো। এই নামো, ওই 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 মাঠে পড়েছে, পড়েছে মাঠে পড়েছে। এই দে 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 দে। আয়ুষ হেসে গড়াচ্ছে। আয়, তোরা সন্ধ্যাবেলা পড়তে যেতে হবে না। আয় বাবা, কি বৃষ্টি হওয়া আজকের হচ্ছে। আর তুমি চলে গেছো, তারপর যেন মুষলধারে হচ্ছে। কি হয়েছে? সাইকেল গেছে? আমি এই দিক দিয়ে যাচ্ছি, হাওয়াটা এদিক দিয়ে আসছে, বৃষ্টি মারছে এদিক দিয়ে, আমি এদিকে দিচ্ছি তো বৃষ্টি লাগছে, এদিকে দিচ্ছি তো ঠান্ডা উল্টে যাচ্ছে। উঠে এসো বাবা, অনেক কষ্ট করেছে। কি মাছ ধরা রেডি হচ্ছ? চলো। ওটা তো ছিঁড়ে গেছিল, আছে ভালো। এটা কি ইঁদুরে কেটে দিয়ে দাও? ইঁদুর না, উপরে তো কাটা ছিল, ঘাড়ের উপরে। এটা যা আছে করি আপাতত। হ্যাঁ, কিছুটা আটকাবে। কিছুটা আটকাবে। বাবা, তুফান বৃষ্টি হচ্ছে যে। গধূলি বেলায় আর গ্রামের পরিবেশটা দেখুন কি পরিস্থিতি হচ্ছে। যেমন সুন্দর দেখতে, তেমন একটা ভয়ঙ্কর দৃশ্য লাগছে যেন চারিদিকে।
গ্রামের এই পরিবেশটা দেখুন, খুব ভয়ঙ্কর। এখন যেমন সৌন্দর্য তেমন দেখতে লাগবে। বিরাট বৃষ্টি হচ্ছে, চলো। বৃষ্টিটা এই সন্ধ্যার সময় এত জোরে আসছে, আর কন্টিনিউ বিকালের থেকে বৃষ্টি হচ্ছে। তো আজকের জল ছাড়তে হবে খানিকটা, মাছ তো দেওয়া আছে, এতদিন বাঁধা ছিল, আর জল হলেই তো আপনাদের সীমাদেবী ঘরে থাকে না। ভীষণ হারে সন্ধ্যাবেলা বৃষ্টিটা এসেছে। বাঁ দিকে ওই রাস্তার কোল ধরে চেপে দাও, মাঝখানের দিকে দিও না। হ্যাঁ, ওই ভোলের মুখ বন্ধ করা আছে। অন্ধকারে রে রাতের পরে সূর্য কেন উঠল না, পূর্ণিমারি জ্যোৎস্না হয়ে চন্দ্র কেন ফুটল না। অন্ধকারে রে রাতের পরে সূর্য কেন উঠল না। লাঠি দেওয়ার দরকার ছিল, বেশি জল নেই, এটা টান করে দাও, ঠিক থেকে যাবে। আমি ওইটা ওই রাস্তার গায়ের দিকে দিতে বললাম, অতটা ছাড় করে দিয়েছে কেন? কর্নাটার মাছগুলো আটকে থাকতো ঠিক। বাবা, গধূলি বেলার পরিবেশটা, সীমা দেখো এদিকে কিভাবে নীল হয়ে আছে, একটা ভয়ঙ্কর দৃশ্য দেখাচ্ছে। যেভাবে সন্ধ্যাবেলা বৃষ্টি এসেছে, তুমি বলছিলে না ডুবিয়ে দেবে, দেখে তাই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাবো, শুধু ওই বস্তাটা টেনে তুললে জলটা পার হয়ে যাবে। ব্যাস, পাশেই রেখে দাও। কি জোর লাফটা মারলো। জল বন্ধ করে দিয়েছে, ভরে গেছে জল, ওপরেরটা ধরে। হ্যাঁ, ভোলে মুখে আটকে যায় না। জলের গতিটা দেখো, এই যে জল
জল জোর যাচ্ছে। জাল পাতলে বিরাট মাছ পড়তো, কিন্তু গণেশদা নেই বাড়িতে। হুম, এই বস্তাটা বাঁধা ছিল না তো, এর মধ্যে ঢুকে গেছে, বড় হয়ে তো ওই জন্য ভিতরে চোখ পৌঁছে গিয়েছিল হাফ, ওই জন্য তুমি পাচ্ছিল না। এই দেখো, চলো। যখন বেরিয়েছিলাম কি বৃষ্টি হচ্ছিল। একেবারে বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরে গিয়ে তুলবো, দেখবো কি মাছ পড়েছে। দেখা যাক কি হয়। একেবারে বৃষ্টি বন্ধ হয়ে গেল, জাল পাতা হয়েছে আর বৃষ্টি বন্ধ। না, আমার জাল পাতা বর্ষা মুষলধারে হচ্ছিল, তখন পেতে এসেছিলাম। এখন তো আর হচ্ছে না, এখন জাল দেখি মাছ পড়েছে কি। জাল পাতার পরে পরে পুরো বৃষ্টি বন্ধ হয়ে গেল। বাবা, ব্যাংকটা কি দেখতে গো। এটা কোনো ব্যাং, আর এইটা দেখো এটা কি ব্যাং? সোনা ব্যাং? খোলা। কলা ব্যাং? বাবা, কত বড় শামুক এসছে দেখো। দুটো না? হ্যাঁ, দুটো আছে। ওই সামনে একটা ব্যাং। এবারে জল শুকিয়ে গেছে। থেমে গেছে, মাছ কি আর পড়েছে তাই? মনে হয় না। কেউ পড়েনি। এবার মাঠে কি মাছ তৈরি হয়নি না কি বলো তো? সেইভাবে দেখতে পাই না আপু, আগের বছর যেভাবে মাছ ছিল হুম জলের ভিতরে ভরে যেত। হুম। একটা মাছের আঁশ পড়ি। জল তো ভালোই আছে। সামনে যেভাবে চলে গেল, এইবারে আমরা এরকম জাল তুললে তো মাছ ভরে যেত, ধরে যেত। তাই না? আর একটু জল সরেছে তাও না। এই একটা কই মাছ এই বেঁধেছে। জানতে আছে? তাহলে ঝেড়ে ছেড়ে দেবো বলো। এই একটা বেঁধেছে, ওই একটা বেঁধেছে। এইদিকেই হবে, এইদিকে জলের টানটা ছিল। পরিমাণে ঘাস, ভয় লাগছে। এই ফাঁকা জায়গাটা আসতে পারলে নেই পারে। কটা কই মাছ বাচ্চা বেঁধে। বৃষ্টিটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আর হলো না। ঠিক আছে, বিরাট ঘাস হয়েছে, বৃষ্টি হচ্ছে কন্টিনিউ একটু একটু করে, আর মানুষজন ভালো বেরোচ্ছে না। নতুন জালটা উদ্বোধন করলাম, তাই কটা কই মাছের বাচ্চা হলো না ঠিক, হলো না। সে ছোট ছোট। এই যে এই কই মাছের এই সাইজ হয়েছে। ও তাহলে বাচ্চা দিয়েছে কই মাছ। তাহলে না বেশ শুনবে এর দেখতে। খাওয়া হয়ে গেছে? মাছ দেখতে এসেছো? কোনো দ্বিধা নেই, লজ্জা নেই। ওই তো মাছ নড়ছে। বেঁচে আছে। হ্যাঁ, হ্যাঁ, তাই তো। কি ছটফট করছিস, দাঁড়া। ছটফট আবার জড়াবে। ও, এত বড়।
পুকুরে ছাড়তে যাচ্ছে মাছটা নিয়ে। বড় তো অনেক, একটা বুটি। একটা পুকুর। আমরা যখন রাত্রে জাল পাচ্ছিলাম তারপরে বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এখন দেখুন 6:40 বাজে, এখন মনে হচ্ছে অন্ধকার করে আসছে, সন্ধ্যার মতো, সেই গোধূলির বেলার মতো সময়টা হয়ে এসে গিয়েছে। বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়েই যাচ্ছে। রাস্তার জন্য মাঠে ফেললাম, কিছু মাঠে ধুয়েই চলে গেল। একটা দিনও বৃষ্টি বন্ধ হচ্ছে না, প্রতিদিন বৃষ্টি হচ্ছে কম বেশি।